আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনি কি জানেন একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে কখন থাকে? যখন সে সেজদায় লুটিয়ে পড়ে। আজ আপনাদের জানাবো সেজদায় মাথা রেখে ঠিক কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথেই কবুল করে নেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। এখন জেনে নেব দোয়া কবুলের সঠিক নিয়ম। ফরজ নামাজে সাধারণত আরবিতে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলোই পড়া উত্তম। দুনিয়াবি কোনো দোয়া করা যাবে না, তাহলে ফরজ নামাজ নষ্ট হয়ে যাবে। নফল বা তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আপনি দীর্ঘ সময় নিয়ে নিজের বাসায় মন খুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে আকুল হয়ে চাইতে পারেন। এই সময় আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। বান্দা যা চাইবে আল্লাহ তাআলা কখনো তাহাকে ফিরিয়ে দিবে না, ইনশাআল্লাহ। সাথে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ একটি দোয়া সেজদায় পড়তে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ: হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন। ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই আজ থেকেই আপনার মনের যত আকুতি, যত কষ্ট আর চাওয়া আছে, সব সেজদায় গিয়ে আল্লাহর কাছে উজাড় করে দিন এবং চাইতে থাকুন, কবুল করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং ইসলামিক আরো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।